রবিবার মাঘী পূর্ণিমার দিন সবাইকে খেতে হয় এই একটি বিশেষ খাবার। ভুল খাবার খেলেই বিপদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শাস্ত্র অনুযায়ী এই বিশেষ রবিবারটি কোনো সাধারণ রবিবার নয়। এটি মহাগুণ সম্পন্ন মাঘী পূর্ণিমা। আর এই পুণ্য তিথিতে আমাদের অজান্তেই করা ছোট্ট একটি ভুল সারা বছরের দুর্ভাগ্য ডেকে আনতে পারে, বিশেষ করে খাবারের বিষয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন একটি বিশেষ খাবারের কথা, যা এই মাঘী পূর্ণিমার দিনে এই খাবারটি মনে করে খেতে পারলেই আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু সাবধান, যদি ভুল করে অন্য কিছু খেয়ে ফেলেন তবে ঘোরতর বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। কী সেই খাবার, কেন এই পূর্ণিমার দিনটি এত শক্তিশালী, আর কেনই বা ভুল খাবার আপনার অমঙ্গল ঘটাতে পারে, সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওর একদম শেষে আমি সেই বিশেষ খাবারটির নাম এবং খাওয়ার সঠিক নিয়ম জানাবো, যা হয়তো আপনার ভাগ্যকে আজ থেকেই উজ্জ্বল করে তুলবে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। সনাতন ধর্মে এবং আধ্যাত্মিক সাধনায় মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। মাঘ মাস হলো পবিত্রতার মাস, আর এই মাসের পূর্ণিমা হলো আধ্যাত্মিক শক্তি অর্জনের শ্রেষ্ঠ সময়। বলা হয় এই দিনে স্বয়ং দেবতারা মর্তে নেমে আসেন পূর্ণ স্নানের জন্য। চন্দ্র এবং সূর্যের এক বিশেষ অবস্থানে এই বছরের পূর্ণিমা পড়েছে রবিবারে। রবিবার মানে তেজ এবং শক্তির কারক সূর্যদেবের দিন, আর পূর্ণিমা মানেই চন্দ্রের পূর্ণ প্রকাশ। এই দিনটির শক্তি এতই প্রবল যে আপনি যদি সঠিক আধ্যাত্মিক নিয়ম মেনে চলেন তবে দীর্ঘদিনের রোগবালাই, অর্থকষ্ট এবং মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু এই প্রবল পূর্ণিমার দিনে আমাদের শরীর এবং মন অত্যন্ত সংবেদনশীল থাকে, আর সেই কারণেই খাবারের প্রভাব আমাদের উপর সরাসরি পড়ে। ভুল খাবার খেলে কী ক্ষতি হতে পারে? অনেকেই মনে করেন খাবার আবার কী ক্ষতি করবে, কিন্তু বন্ধুগণ, আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক বিজ্ঞান বলে যাই আহার তাই বিচার। এই বিশেষ পূর্ণিমার দিনে মহাজাগতিক রশ্মি আমাদের খাদ্যনালী এবং চেতনার ওপর গভীর প্রভাব ফেলে। আপনি যদি এই দিনে ভুল বা তাস্মিক খাবার গ্রহণ করেন তবে আপনার শরীরে নেতিবাচক শক্তির সঞ্চার হবে। শাস্ত্র মতে এই দিনে এমন কিছু খাবার আছে যা খেলে আপনার গ্রহদোষ প্রবল হতে পারে, পারিবারিক অশান্তি বাড়তে পারে, এমনকি আকস্মিক ধনহানিও হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা রবিবারের এই তিথিতে উপবাস রাখেন বা ভক্তি ভরে পুজো করেন, তাদের একটি বিশেষ খাবারের প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে। সেই খাবারটি না খেলে আপনার সারাদিনের উপবাস বা প্রার্থনা অপূর্ণ থেকে যেতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন কি সেই বিশেষ খাবার। সেই বিশেষ খাবারটির নাম প্রকাশ করার আগে আপনাদের একটি সতর্কবার্তা দেওয়া প্রয়োজন। এই মাঘী পূর্ণিমার দিনে আমিষ জাতীয় খাবার বা পেঁয়াজ রসুন ভুলেও ছোবেন না। এমনকি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারও আপনার আধ্যাত্মিক স্পন্দনকে বাধাগ্রস্ত করতে পারে। এই দিনে শরীরকে পবিত্র রাখা মানেই আত্মাকে পবিত্র রাখা। কিন্তু শুধুমাত্র নিরামিষ খাওয়াই যথেষ্ট নয়। একটি বিশেষ উপাদানের তৈরি খাবার আপনার ভাগ্যচক্রকে ঘুরিয়ে দিতে পারে। কথিত আছে মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু মর্ত্যলোকে বিচার করেন। যারা এই বিশেষ খাবারটি দিয়ে দিন শুরু করেন বা দিনের শেষে গ্রহণ করেন তাদের ঘরে মা লক্ষ্মীর স্থায়ী নিবাস হয়। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন এই খাবারটি কেবল ক্ষুধা মেটানোর জন্য নয়, এটি আমাদের শরীরের শক্তি চক্রকে জাগ্রত করতে সাহায্য করে। এই খাবারের একটি বিশেষ গুণ হলো এটি আপনার শরীরের পজিটিভ এনার্জিকে ধরে রাখে। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সময় এসেছে সেই গোপন রহস্য উন্মোচন করার। যে খাবারটি রবিবার মাঘী পূর্ণিমার দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেই বিশেষ খাবারটির নাম ও খাওয়ার নিয়ম হলো এই রবিবারে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে যে খাবারটি আপনাকে অবশ্যই খেতে হবে সেটি হলো তিল মিশ্রিত পরমান্ন বা তিল ও গুড়ের মিশ্রিত কোনো খাদ্য।
তবে মনে রাখবেন এর সাথে একটি বিশেষ নিয়ম আছে। শাস্ত্র অনুযায়ী মাঘ মাস হলো তিলের মাস। এই দিনে যদি আপনি সামান্য গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হয়ে সাদা তিল এবং নতুন গুড় দিয়ে তৈরি পরমান্ন বা পায়েস গ্রহণ করেন, তবে আপনার জীবনের সমস্ত শনির দশা এবং রাহুর প্রভাব কেটে যায়। কেন তিলের কথা বলা হয়েছে? তিলকে বলা হয় অমরত্বের প্রতীক। মাঘী পূর্ণিমার দিনে তিল দান করা এবং তিল মিশ্রিত খাবার খাওয়া মানেই হলো নিজের শরীরের বিষাক্ত উপাদান বের করে দেওয়া এবং দেব আশীর্বাদ লাভ করা। রবিবারের এই দিনে যদি আপনি তিল মিশ্রিত খাবার খান, তবে সূর্যদেবের তেজ এবং চন্দ্রের শীতলতা দুটিই আপনার জীবনে ভারসাম্য বজায় রাখবে। খাবারটি খাওয়ার সময় মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। যদি সম্ভব হয় এই খাবারটি পরিবারের সবাই মিলে একসাথে বসে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। মনে রাখবেন এই দিন যদি আপনি তিল বা শুদ্ধ সাত্ত্বিক খাবার না খেয়ে উচ্ছিষ্ট বা বাসি খাবার খান, তবে আপনার উন্নতির পথে বাধা আসতে পারে। আধ্যাত্মিকতা মানে কেবল একটি নিয়ম পালন নয়, এটি হলো শুদ্ধ মন এবং শুদ্ধ আচরণের বহিঃপ্রকাশ। এই মাঘী পূর্ণিমা তিল মিশ্রিত খাবার গ্রহণের পাশাপাশি মানুষের প্রতি দয়া এবং জীবে প্রেম বজায় রাখুন। মনে রাখবেন আপনার একটি ছোট্ট সৎ কাজ আপনার ভাগ্যকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনে নতুন আলোর দিশা দেখাবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিপদের হাত থেকে রক্ষা পায় এবং পুণ্য লাভ করতে পারে। আসন্ন মাঘী পূর্ণিমা আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। পরম করুণাময় আপনার মঙ্গল করুক। শাস্ত্র অনুযায়ী এই বিশেষ রবিবারটি কোনো সাধারণ রবিবার নয়, এটি মহাগুণ সম্পন্ন মাঘী পূর্ণিমা। আর এই পুণ্য তিথিতে আমাদের অজান্তেই করা ছোট্ট একটি ভুল সারা বছরের দুর্ভাগ্য ডেকে আনতে পারে, বিশেষ করে খাবারের বিষয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন একটি বিশেষ খাবারের কথা, যা এই মাঘী পূর্ণিমার দিনে এই খাবারটি মনে করে খেতে পারলেই আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু সাবধান, যদি ভুল করে অন্য কিছু খেয়ে ফেলেন তবে ঘোরতর বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। কী সেই খাবার? কেন এই পূর্ণিমার দিনটি এত শক্তিশালী? আর কেনই বা ভুল খাবার আপনার অমঙ্গল ঘটাতে পারে? সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর একদম শেষে আমি সেই বিশেষ খাবারটির নাম এবং খাওয়ার সঠিক নিয়ম জানাবো, যা হয়তো আপনার ভাগ্যকে আজ থেকেই উজ্জ্বল করে তুলবে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। সনাতন ধর্মে এবং আধ্যাত্মিক সাধনায় মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম।